যে প্রেম ভক্তি তার বিশদ বর্ণনা শ্রীপাদ দিচ্ছেন। অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা ভক্তির ইত্যুচ্যতে প্রহ্লাদ উদ্ধবনারদী। শ্রীল গোস্বামী পাদ এও বললেন যে পূর্বাচার্যগণ একে প্রেমের সংজ্ঞা দিয়েছেন এই প্রকার: প্রহ্লাদ উদ্ধব নারদাদি। এই যে প্রেমের নিগূঢ় মর্ম, প্রেমকে ব্যাখ্যা করা যায় না, প্রেমের কোন বিবৃতিও দেওয়া অসম্ভব। প্রেম অবাঙ মনসগোচর, অনুভবৈক বেদ্য। তবে হ্যাঁ, অস্মৎ প্রভুপদাম্ভোজয়ী সর্বা ভাগবতামৃতে ব্যক্তি কৃতাস্তি গূঢ়াপি ভক্তি সিদ্ধান্ত মাধুরী। আমাদের প্রভুপাদাম্ভোজ অস্মদীয় জীবাতু প্রভুপাদ শ্রী সনাতন গোস্বামী চরণ, তিনি তার শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে সর্বা ভক্তি সিদ্ধান্ত মাধুরী গূঢ়া অপি ব্যক্তিকৃতা, অত্যন্ত গূঢ়া যে ভক্তি সিদ্ধান্ত মাধুরী, প্রেমের প্রমোৎকর্ষ, এই ব্রজ প্রেমের সাধনা, সেই প্রেমের আস্বাদন সমস্তই বিষয়ালম্বন আশ্রয়ালম্বনের উপরে প্রেমের প্রভাব বৃহৎ ভাগবতামৃতে শ্রীল সনাতন গোস্বামী চরণ ব্যক্তভাবে বর্ণন করেছেন। সর্বা ভক্তি সিদ্ধান্ত মাধুরী, সত্যি তাই। বৃহৎ ভাগবতামৃত গ্রন্থখানি গৌড়ীয় বৈষ্ণবের কণ্ঠহার হওয়া উচিত। একবার অনুশীলন করলে হয়তো বোঝা নাও যেতে পারে। পুনঃ পুনঃ এই গ্রন্থখানি অনুশীলনে ধীরে ধীরে শ্রীল গোস্বামী পাদের কৃপায় সমস্ত সিদ্ধান্ত হৃদয়ঙ্গম করা যেতে পারে। এই প্রেম যখন হৃদয়ে উদিত হয়, প্রেম সূর্যের মতো অনাদি জন্মের যে অজ্ঞানতা কৈতব রূপী অন্ধকারকে দূরীভূত করে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি পুরুষার্থ রূপী নক্ষত্র পটলীকে বিলুপ্ত করে আর এই প্রেম সূর্য হৃদয়ে চির হৃদয় নভতে
জগতে চির সমুদিত হয় বা প্রকাশিত হয়। তখন একদিকে যেমন উৎকণ্ঠার প্রাবল্য, অপরদিকে তেমনি শান্তির মাধুর্য একই সময়ে বিরুদ্ধ ভাব বিস্তার করে। এই প্রেম যখন হৃদয়ে উদিত হয়, রতি দশাটি হচ্ছে আনন্দ রূপা, আর এই প্রেম অবস্থাটি হচ্ছে মহাদাহজনক। উৎকণ্ঠারূপী মহাশল্যকে একদিকে অভীষ্টের সাক্ষাৎ দর্শন এবং সেবা প্রাপ্তির নিমিত্ত বিপুল উৎকণ্ঠা, অমূনি অধন্যানি দিনান্তরানি হরে তদর্শনমন্তরেণ অনাথ বন্ধ করুণৈক সিন্ধো হা হন্ত কথং নয়ামি। তোমার দর্শন বিহনে প্রত্যেকটি ক্ষণ পল ঘটি এর অতিক্রম করা দুঃসাধ্য হল। অধন্যয় রাত্রি দিনে ব্যর্থ কাল না যায় কাটান। লীলাসু বিল্লমঙ্গলী এই উৎকণ্ঠা প্রকাশিত। আমাদের সিদ্ধ অবাগমে মহায়মী পদপদাবলিতে ঠাকুর মহাশয় বললেন, সেই পাষাণে কুটিব মাথা অনলে কষিব, গৌরাঙ্গ সুখের নিধি কোথা গেলে পাব। একদিকে যেমন সেই সাক্ষাৎকার আকাঙ্ক্ষী ভক্তের উৎকণ্ঠা রূপী মহাশল্য, ক্ষণে ক্ষণে ভগবত মাধুর্য উনি আস্বাদন করেও তৃপ্ত হন না। নিরন্তর স্ফূর্তিতে অভীষ্টের সৌন্দর্য মাধুর্য আস্বাদন করেন, কিন্তু তৃপ্তি নাই। তৃষ্ণা শান্তি নহে, তৃষ্ণা বারে নিরন্তর। এইরকম একটা আনন্দ বেদনা মাখা সেই তৃপ্তি অতৃপ্তির আলোচ্ছায়াময় প্রেমিকের অবস্থা। এই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, যেন বিষামৃতে একত্রে মিলন, বাহ্যে বিষ জ্বালা হয়। গোপকুমার জনশর্মাকে নিজের ভজনের কথা বলছে। এই যে কেশিঘাটে বৃন্দাবনের বিভূষণ এই কদম্ব কুঞ্জে কতকাল যে আমি সাধন করে কাটিয়েছি, যে কুঞ্জে জনশর্মা এসে ওনার দর্শন পেলেন। কিভাবে যে সেই দিনগুলি কেটেছে আমার, নিজের সাধন জীবনের ইতিবৃত্ত শোনাচ্ছে। কান্দে কান্দে কখনো মূর্ছিত হয়ে যেতাম। তখন তিনি এসে
আমাকে স্পর্শ করে সম্বিত আনাতেন। ধরতে গেছি, আমায় আলিঙ্গন করতেন, অঙ্গের ধুলি আদি ঝেড়ে দিতেন। তাকে ধরবার জন্য পেছনে পেছনে ছুটে যেই পিতাম্বরটা ধরতে গেছি, কোথায় যেন অন্তর্ধান। তখন মনে হতো এই ভালোবাসার ভিতরে নিশ্চয়ই সততা লুকিয়ে আছে। বাহ্যে বিষ জ্বালা হয়, অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, বহু সাধনায় এই প্রেম কোন ভাগ্যবানের হৃদয়ে উদিত হন। তখন এর স্বরূপ লক্ষণ, তটস্থ লক্ষণ কি জাতীয় প্রকাশ পায়। কিছু বাহ্য লক্ষণের কথা মহাজন ব্যক্ত করেছেন, যে তখন আত্মীয় স্বজনকে বাড়িহীন অন্ধকূপের মতো বলে মনে হয়। এই যে সংসারের আত্মীয় স্বজন, মনে হয় বাড়িহীন অন্ধকূপ, আর গৃহকে মনে হয় কণ্টকাকীর্ণ অরণ্য। প্রহ্লাদ মহাশয় তো বললেনি গৃহম অন্ধকূপম। আর যা কিছু আহার করেন, আহারটাকে প্রহারের মতো বলে মনে হয়। ওই জন্যই তো মহাজন বলছেন অন্ন জল বিষ খাই, মরিয়া নাহিক যাই, প্রাণ রহে কি সুখ লাগিয়া। এহেন গৌরাঙ্গের গুণ আমি না করিলাম শ্রবণ। হায় হায় করিয়ে হুতাশ, এই যে হুতাশ, হরে কৃষ্ণ মহামন্ত্র মুখ ভরি না লইল, জীবন মৃত গোবিন্দ দাস। আর সজ্জনকৃত প্রশংসাকে সর্বদংশনের মতো বলে মনে হয়। কি জ্বালা সম্মানে প্রশংসায় পালিয়ে যাবে। আমাকে যদি সম্মান করে তো মনে হবে যে আগুন লেগে গেল বুকে। মাধবেন্দ্রপুরী পালিয়ে গেলেন, প্রেমিকের আদর্শ প্রকাশ করছেন। সজ্জনকৃত প্রশংসাকে মনে হয় যেন সর্বদংশন। আর প্রাত্যহিক কৃত্য কর্তব্য, যতক্ষণ শরীর আছে দেহদৈহিক কিছু কর্তব্য তো আছে, তখন শরীরকে ভার বলে মনে হয়। মৃত্যুবৎ দেহদৈহিক কর্তব্য অনুভব হয়। বিরহে হইল জড়জড়, অঙ্গ প্রত্যঙ্গগুলি মহাভার বলে মনে হয়। বিবশ হয়ে আসে, দেহ যে আর চলে না। বাচা দায়, সুহৃদগণের সান্ত্বনাকে মনে হয় যেন বিষদৃষ্টি। অনেকেই তো সান্ত্বনা দিতে চান, আপনার কিছু হয়নি, আপনি সম্পূর্ণ সুস্থ, এটা আপনার মনোরোগ।
মানসিক রোগ আপনি ভোগ করছেন। এদের আদর আপ্যায়নকে মনে হয় মহা বিষদৃষ্টি। সর্বদা জাগরণের অবস্থা, বিনিদ্র রজনী যাপন করেন। দিবারাত্র হা কৃষ্ণ হা রাধে, হা রাধা কৃষ্ণ কথা, হা ললিতা হা বিশাখা, কৃপা করি দেহ দর্শন। হা চৈতন্য মহাপ্রভু, হা স্বরূপ মোর প্রভু, হা প্রভু রূপ সনাতন। হা রাধা বল্লভ। কতদিন কেটে গেল। শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদ বলছেন, এই রাধা কুণ্ড তটে দীর্ঘদিন কেটে গেল। 50 বৎসর হতে চলল, এখনো অভীষ্টের দর্শন নেই, কোন সারা শব্দ নেই। হে স্বামিনী, তদলোকন কালাই তংশৈরেবৃতং জনম। তোমার অদর্শন রূপী কালো সাপের দংশনে এই দিন জন বেঁচে নেই। তৎপাদাব্জ মিলন লাক্ষা ভেষজৈর দেবী জীবয়। ওই দেবী তোমার চরণারবিন্দের যে অর্তক, কোটি শরতের পদ্মজিনী শ্রীচরণ দুখানি, নুপুরের ধ্বনিয়ার গান, কোটি পূর্ণিমার চান্দ, জিনিয়া নখের ছন্দ, কোটি পূর্ণিমার আলোক স্বামীর শ্রী চরণ নখ প্রান্তে ঝলমল কিরণ যাহা। সাত্বিকাদি ভাবগণ আকুল তাহার মন, তাতে হয় বিগ্রহ যাহার। ওই স্বামী কমলা দেবীও যে চরণ সৌন্দর্যে প্রত্যাশী। বহুল নগরী কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণে পরাণে। চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু। পিতা মাতা গুরুজন যার যশে সুপ্রসন্ন, কুমুদ সহিত জয়ছে ইন্দু। দেবী তোমার সেই কোটি পূর্ণিমার চন্দ্র কৌমুদী কর্তৃক নিরাজিত যে চরণ কমল, সেই চরণ কমলের যে আলতা অলক্তক, সেই অলক্তকটুকু যদি একবার আমায় দেখাও, ওই আলতাটুকু একটু দেখতে চাও, ওইটাই আমার ঔষধ। এই যে তোমার বিরহরূপী কালো সাপের দংশনে আমি মরে গেছি, সর্বদ্রষ্ট ব্যক্তি ঔষধ বিশেষে বাঁচে। দেবী সেই ঔষধ তোমার চরণেই আছে, একবার একটু দেখাও। ভীষজয়ী দেবী জীবয়, দেবী তে চরণপদ্ম দাসিকা। আমি যে তোমার চরণ পদ্ম দাসিকা,
বিপ্রয়গভরদাব পাবকৈ দ্বন্দ্বচ্ছমানতরকায় বল্লরীং দেবীর নিরীক্ষয়। তুমি তোমার দৃষ্টিরূপী অমৃত সিঞ্চনে এই দীনা দাসীর ক্ষীণা দেহবল্লরী দেহলতিকা, তোমার বিরহ দাবানলে নিশিদিন দগ্ধীভূতা, তোমার কৃপা দৃষ্টিরূপী অমৃত সিঞ্চনে তাকে সঞ্জীবিত করো। কি আকুলতা! হাহা রাধাবল্লভ গান্ধর্বিকা বান্ধব রাধিকা রমণ রাধানাথ, হাহা বৃন্দাবনেশ্বর, হাহা কৃষ্ণ দামোদর। এখনো দয়া হলো না? এই বার্ধক্য দাবানো, এখন বৃদ্ধাবস্থায় এসে ঘিরে ধরল দাবানলের মতো কথায় পরাপেক্ষা দেহ চলশক্তি রহিত হয়ে গেল। বৃদ্ধাবস্থায় ক্রোধ লোভ গুলিও বেড়ে গেল। বৃদ্ধ হলে মানুষের কথায় কথায় ক্রোধ হয়, লোভ বেড়ে যায়, অধৈর্য একটুতে স্বভাব খিটখিটে হয়ে যায়, লোকে বিরক্ত হয়। কি হলো আমার? তুমি যদি কৃপা না করো তাহলে আমার ব্রজে বাস যে ব্যর্থ হয়ে গেল। এই রাধাকুণ্ড কি ব্যাঘ্রতুণ্ড? যে রাধাকুণ্ড একদিন তোমার চরণে আমায় প্রীতি দিয়েছিল। স্বামিনী জিজ্ঞাসা করেছিলেন, রঘুনাথ তুমি যে নিশিদিন হার আগে হা প্রাণেশ্বরী বলে কাঁদছো, এই ভাবটা তুমি কোথায় পেলে? কে দিল তোমার আমার চরণে এই অনুরাগ? তখন বললেন, যেদিন থেকে রাধাকুণ্ডের সুষমা আমার নয়ন সম্মুখে ফুটে উঠল, সেদিন থেকে মনে হলো যার সরসী এত সুন্দর, তার দাস্য কত মধুর। যদা তব সরোবরং সরসবৃন্দ সঙ্গোল্লস সরোর্বকুলোজ্জ্বলং মধুরবারি সম্পূরিতং স্ফুটৎ সরসিজাক্ষিরে নয়ন যুগ্ম সাক্ষাৎ বহো তদৈব লালসা বিহজনী তবৈব দাস্যে রসে। রাধাকুণ্ডের সেই দিব্য সুষমা মনকে এমন ভাবে আক্রমণ করল, কিবা সেই কুণ্ডের শোভা রায় কানু মনোলোভা। চারিদিকে শোভে চারি ঘাট, নানা মণি রত্নচ্ছটা, অপূর্ব সোপান ঘটা, স্ফটিক মণিতে বান্ধা বাট। প্রতি ঘাটে দুই পাশে মণির কুট্টিমা আছে, রতন মণ্ডপ তার মাঝে। বৃক্ষ চারা ঘাটে ঘাটে শোভে জল সন্নিকটে, দুই দুই রত্নবেদী সাজে। চারিদিকে সেই ষড়ঋতু বন, সেই পূর্বেতে কদম্ব দোলা, নানামণি রত্নশালা, বৃক্ষ শ্রেণী পুষ্প পরিসয়। পশ্চিমে রসাল তরু, তাহাতে হিলদোলা চারু, উত্তরে বকুল রত্নদোলা। অষ্টদিকে অষ্টকুঞ্জ, সখী নামে রসপুঞ্জ, যাতে রাই কানুহন ভোলা। চারি বর্ণ পদ্ম জলে, তাহে নানা তাহে মধুকর ভুলে।
কোলে কুমুদ কল্হার শোভা করে, হংস সারস ডাকে, ডাবুকিনী চক্রবাতে ধ্বনি করে কানু মনোহরে। সেই শোভাটা যখন আমার ইন্দ্রিয় গোচর হলো, সেই থেকে তোমার দাসে মনটা ডুবে গেল। এই আরেকদিন স্বামী যখন জিজ্ঞাসা করেছেন, সেদিন বললেন, যেদিন থেকে রূপমঞ্জরি সখী আমায় কৃপা করলেন, তোমার দাসের মহিমা আমায় হৃদয়ঙ্গম করালে। কে রূপমঞ্জরি সখী? শ্রী রূপ গোস্বামী পাদ। সেদিন থেকে তোমার দাস্য প্রাপ্তির নেশা এমন ভাবে আমায় চেপে ধরল। কিন্তু আজ সেই রাধা কুণ্ডকে মনে হচ্ছে ব্যাঘ্রতুণ্ড, বিরহের বিষম দিলে। রাধা কুণ্ড কি আমায় গিলে ফেলবে? গিরীন্দ্র অজগরায়তে যে গিরিরাজ গোবর্ধনের প্রতি এত অনুরাগ শ্রীপাদে, বারবার প্রার্থনা করেছেন, নিজ নিকট নিবাসং দেহি গোবর্ধনত্বম, গোবর্ধনং নাশ্রয়ে ককৃতি। জগতে এমন কে কৃতি আছেন যে হরিদাস বর্জ্য গিরিরাজ গোবর্ধনকে আশ্রয় না করবে? আজ বলছেন সেই গিরীন্দ্র কি অজগর সাপ, আমায় গিলে নেবে নাকি? তাই বুঝি শূন্যায়তে মহাগোষ্ঠং গিরীন্দ্র অজগরায়তে। আর এই মহাগোষ্ঠ প্রদেশকে মনে হচ্ছে ঘোর অরণ্য, শূন্য শূন্য বলে মনে হচ্ছে। শূন্যায়তে জগৎ সর্বং গোবিন্দ বিরহে নমে। ব্যাঘ্রতুণ্ডায়তে কুণ্ডং জীবাতুরহিতস্বমে। বাহ্যে বিষজ্বালা হয় অন্তর আনন্দময়, কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত। এর কি কোনো ব্যাখ্যা আছে? বিদর্ভ মাধব নাটকে 230 সংখ্যক শ্লোকে পূর্ণমাসী দেবী তিনি নান্দিমুখীকে বললেন, হে সুন্দরী, এই নন্দনন্দন বিষয়ক প্রেম যার অন্তরে জাত হয়, এই প্রেমের বক্র অথচ মধুর বিক্রম, সেই ব্যক্তি স্পষ্ট রূপে জানতে পারেন এই প্রেমের এমনি পীড়া যে নূতন যে কালকূট বিষ, সেই কালকূট বিষের যে কটুত্বরূপী গর্ব তাকে বিদূরিত করে দেয়। এত পীড়া কালকূট বিষ অপেক্ষাও অনেক বেশি গুরুতর যন্ত্রণা, জ্বালানো। আবার যখন এই প্রেম আনন্দ দ্বারা খরিত করে, তখন অমৃতের মাধুর্যজনিত অন্ধকার সেই অহংকারকে পর্যন্ত বিদূরিত করে দেয়। ত্রিলাভী নবকালকূট কটুতা গর্ভস্য নির্বাসন, নিঃসন্দেহ মুদাং সুধা মধুরী
মহিমা অহংকার সংকোচন প্রেমা সুন্দরী নন্দনন্দন পর জাগর্তি যস্যান্তরে জ্ঞায়ন্তে স্ফুটমস্য বক্রমধুরাস্তেনৈব বিক্রান্তয়। এই প্রেমের আনন্দ বেদনা শ্রীরূপ স্বামী বাদ নাটকে বর্ণনা করেছে। তখন সুহৃদগণের সান্ত্বনা মনে হয় বিষ দৃষ্টিবৎ, সর্বদা জাগরণ নিদ্রা তো বিদায় নিয়েছে, বিনিদ্র রজনী যাপন করে। আর নিদ্রা সুপ্ত বহু আগেই চলে গেছে। তখন মনে হচ্ছে জাগরণকে সর্বদা অনুতাপ সাগরের মতো। কদাচিৎ নিদ্রা আসে, চারিদণ্ড থাকে, স্বপ্নে রাধা কৃষ্ণ দেখে, এক দিন ব্যর্থ নাহি যায়। তো যদি কদাচিৎ একটু নিদ্রা আসে, তখন জীবন বিদ্রাবিনী যন্ত্রণার মতো মনে হয়। স্বপ্ন জাগ্র সুষুপ্তিতে একই অবস্থা। স্বপ্ন জাগ্রত সুষুপ্তি সুস্ফুরতু মে রাধা পাদাব্জচ্ছটা বৈকুণ্ঠে নরকে অথবা মম গতির নান্যস্তু রাধাং বিনা। রাধার এই কথা সুধাম্বুধি বীচিভিরান্দোলিতম কালিন্দী তটকুঞ্জ মন্দির বরালিন্দে মম মনো বিন্দতু। প্রবোধানন্দ সরস্বতী পাদ প্রার্থনা করছে, যতক্ষণ জেগে থাকবো এই জগৎ জাগ্রত অবস্থা, ততক্ষণ তোমারই চিন্তন চলবে। তখন মনে হবে আহা, রাধারানীর চরণ সৌন্দর্য কত মধুর। যখন ঘুমিয়ে পড়ব, তখনও স্বপ্নে যেন সেই রাধারানীর চরণ স্মৃতি অন্তরে জাগে। ওই যে সিদ্ধ বাবা বললেন, স্বপ্ন দেখব কিশোর কিশোরী বাহু ধরা ধরি প্রিয় সখীগণ সঙ্গে সেই যমুনা কুলিনে নাচিবে আনন্দ রঙ্গে। যখন স্বপ্ন হয়ে যাবে, তখন মনে হবে আহা, স্বামীর চরণ সৌন্দর্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আলোকিত হয়ে আছে। এত মধুর সেই চরণ সুষমা। যখন আরো গভীর নিদ্রা, তখন স্বপ্ন নেই, সুষুপ্তি, তখন অখণ্ড ভাবে চলবে শ্রী রাধা চরণের সৌন্দর্যের আস্বাদন। আমি যদি বৈকুণ্ঠেই যাই কি নরকেই যাই, তথাপি রাধা বিনা আমার কোনো গতি নেই। তো এখানে প্রেমিকের নিদ্রা যদি কদাচিৎ একটু আসে, ওনার মনে হয় যেন প্রাণ বিদ্রাবিনী যাতনা, আর নিজের শরীর ধারণকে মূর্তিমান ভগবত নিগ্রহ বলে মনে হয়। পুনঃ পুনঃ ভর্জিত ধান্যের মতো প্রাণকে দুঃখদায়ক বলে তিনি অনুভব করেন। ধানকে যখন ভাজা হচ্ছে গরম বালিতে,
সেই সময় কেমন অবস্থা, গানগুলো চটপট চটপট করে ফুটছে, প্রাণটা তেমনি সেই ভর্জিত ধান্যের মতো। পূর্বে সর্বদা যেগুলি একান্ত বিলসিত বলে মনে হতো, এখন সেইগুলো উপদ্রবের মতো মনে লাগে। সব উপদ্রব। ভগবত চিন্তনকে পর্যন্ত আত্মনিকৃন্তনের মতো বলে মনে হয়। চিন্তনে আরো জ্বালা বেড়ে যায়, শ্রবণ কীর্তনে চিন্তনে মনে হয় যেন অগ্নিতে বৃথাহুতি। কি জ্বালা! এই প্রেমিকের স্থিতি। যখন এই প্রকার আনন্দ বেদনায় আকুল হয়ে যান ভক্তের হৃদয়, সর্বদা স্ফূর্তিতে অনুভব করছেন অভীষ্টের সৌন্দর্য মাধুর্য, কিন্তু তৃপ্ত হতে পারেন না। কৃষ্ণ শান্তি নয়, কৃষ্ণ হরে নিরন্তর। এই প্রেম চুম্বকের মতো ভাব প্রাপ্ত হয়ে কৃষ্ণ হচ্ছেন লৌহ, আর প্রেম যেন চুম্বক। কৃষ্ণকে আকর্ষণ করে যিনি সর্বাকর্ষক, সর্বাহ্লাদক, মহারসায়ন, আপনার বলে করে সর্ববিস্মারণ। এই প্রেমের কত ক্ষমতা! এ তো আশ্রয়ালম্বনের উপর প্রেমের বিক্রমের কথা বলা হলো। এমন বিষয়াবলম্বন যে সেই শ্রীকৃষ্ণ, তাকে চুম্বক যেমন লঘু কণিকাকে আকর্ষণ করে, এত বড় সর্বারাধ্য তত্ত্বকে আকর্ষণ করে যে কোনো সময় ভক্তের নয়নগোচর করিয়ে দেয়। ভগবান তখন নিজ সৌন্দর্য, সৌরভ্য, সৌশর্য, সৌকুমার্য, সৌরস্য, ঔদার্য, কারুণ্য আদি যে সর্বভূত মঙ্গলময় তার গুণাবলী, সেইগুলি ভক্তের নয়নাদি ইন্দ্রিয় গোচর করান। ওই যে গোকুমার বলছেন, তিনি আমায় দর্শন দিচ্ছেন, অবশ্যই এরা স্ফূর্তি দর্শন। এরপরেই গোপকুমারের সাক্ষাৎ দর্শনের কথা বর্ণন আছে। ভগবান তখন করেন কি, নিজ সৌন্দর্য, নিজের অঙ্গের গন্ধ, নিজের কণ্ঠের স্বর, বাণী মাধুরী, নিজের অঙ্গের কোমলতা, নিজের অপরামৃতের আস্বাদন, তার ঔদার্য, কারুণ্য প্রভৃতি ভক্তের নয়ন ইন্দ্রিয় গোচর করিয়ে দেয়। তুমি এত কাঁদছ, এই দেখো আমার। ওই সকল পরম গুণ গোবিন্দের অখিল গুণগণ নিলয় শ্যাম সুন্দর, সেই পরম মধুর নিত্য নূতন প্রেম সহকারী ভক্ত আস্বাদন করেও প্রতি ক্ষণে ক্ষণে বর্ধমানা যে মহতি উৎকণ্ঠা, ভক্তের তৃপ্তির ভজন তিনি করেন না, উৎকণ্ঠা বেড়েই চলে। সর্বদা দর্শন করে, তার বাণী শ্রবণ করে, তার স্পর্শ অনুভব করে, তার মধুরাতি মধুর লীলা দর্শন করেও ক্ষণে ক্ষণে উৎকণ্ঠা বাড়তে থাকে। পরিশেষে
সাগরকে উদ্বেলিত করে শ্রীকৃষ্ণ সামনে এসে উপস্থিত হয়। সাক্ষাৎ দর্শন দিলেন। যেমন লীলাসুর নীলমঙ্গলকে তার সঙ্গে কথা বললেন, শুনতে চাইলেন, আরো বর্ণন করো। শেষে যাওয়ার আগে বলে গেলেন, আমি কিন্তু তোমায় নিয়ে যেতে আসিনি, নেব না। তোমাকে এখনো কিছুদিন এই বৃন্দাবনে থাকতে হবে। এই বৃন্দাবনে অবস্থান করে নিশিদিন কৃষ্ণ কৃষ্ণ বলে গেলে আর আমার চিন্তন করে যে আনন্দ, সেই সাধন ভক্তির আনন্দ আমি তোমায় আরো কিছুদিন ভোগ করাতে চাই। এর দ্বারা উনি কি বোঝালেন? যে সাক্ষাৎ তার লোকে গিয়ে তার সেবা করা অপেক্ষাও এই বৃন্দাবনে যে নিশিদিন ব্যাকুলতা পূর্ণ হৃদয়ে তার নাম, তার গুণ চিন্তনে, যে আনন্দ শ্রবণে কীর্তনে, সেটি ভগবান চান প্রিয় ভক্তকে অনুভব করাতে। প্রেম ভগবৎ সাক্ষাৎকার। এই ভগবৎ সাক্ষাৎকারের পর প্রেমিকের যে অবস্থা হয়, অবশিষ্ট দিনগুলি তিনি যেভাবে কাটান সে সম্বন্ধেও কিছু ধারণা মহাজন দিয়েছেন। শ্রীমৎ মহাপ্রভু কৃপা